আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক কলিকাতা হার্বাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো দ্রুত সময়ে চিকন শরীর মোটা করুন স্থায়ীভাবে। অরিজিনাল কলিকাতা হার্বাল। দ্রুত সময়ে চিকন শরীর মোটা করুন স্থায়ীভাবে। অরিজিনাল কলিকাতা হার্বাল। অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ থেকে আপনি যদি চান স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন, স্থায়ীভাবে চিকন শরীর মোটা করতে পারবেন, কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই, প্রাকৃতিক বলুন অর্গানিক বলুন, স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল কলিকাতা হার্বাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে দেশে এবং প্রবাসে সুস্থ জীবনযাপন করতেছেন। আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এখানে আরও অবগত থাকেন যে অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে চিকন শরীর মোটা করার উপরে, সুস্বাস্থ্যবান হওয়ার উপরে, দ্রুত সময়ে মোটা হওয়ার উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে অবগত করতেছি যে মানুষ মেডিসিন সেবন করে বা ঔষধ খায় রোগের জন্য, কিন্তু আপনি যে মোটা হতে চান এটি কিন্তু কোনো রোগ না, এটি হলো আপনার শখ। আর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একটি কথা আছে, শখের তোলা 80 টাকা। অবশ্যই আপনি স্থায়ীভাবে যদি সুস্বাস্থ্যবান হতে চান, শুধু মোটা হওয়ার ঔষধ কখনোই খাবেন না, সেটি কোনো ভালো কাজ নয়। আপনি যেন অবশ্যই আপনার শরীরে মোটা হওয়ার জন্য শরীরে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম যে উপাদানগুলো আসে, এক কথায় আপনি প্রাকৃতিক খাবারের মাধ্যমে, প্রাকৃতিক ঔষধের মাধ্যমে যদি মোটা হন, তাহলে আপনি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন, কোনো সাইড এফেক্ট ছাড়া, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। আর যদি শুধু আপনি দ্রুত মোটা হওয়ার ঔষধটাই খান, তাহলে মোটা হবেন, যতদিন খাবেন, খাওয়া শেষ আবার শুকিয়ে যাবেন। তবে আপনাদেরকে এখানে বলে রাখি যে উত্তম কথা, উত্তম কাজ হলো আমরা যে ভাত মাছ খাচ্ছি, শাক সবজি খাচ্ছি, ফলমূল খাচ্ছি, এগুলো থেকে যে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম যে উপাদানগুলো আসে, সেগুলোর মাধ্যমে আপনি সুস্বাস্থ্যবান হবেন, শরীরে রক্ত হবে, গোস্ত হবে, আপনার যে রক্তশূন্যতা রয়েছে সেটি পূর্ণ হবে, আপনি শরীরে গোস্ত বৃদ্ধি পাবে, সব কিছু হবে খাবারের মাধ্যমে। এটাই হলো উত্তম। কিন্তু অনেক ভাই বোনেরা, অনেক বাবা মায়েরাই বলে থাকেন যে আমরা ভালো ভালো খাবার দাবার খাই, আরামায়েশে থাকি, পরিশ্রমের কাজ করি না, রাত্রি জাগরণ করি না, টেনশন করি না, দুশ্চিন্তা করি না, খারাপ জায়গায় যাতায়াত করি না, কোনো বদ অভ্যাস নেই, তারপরেও আমরা দিন দিন শুকিয়ে যাচ্ছি, গালচাপা ভেঙে যাচ্ছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। আমাদের এই গালচাপা ভাঙ্গা, লিকলিকে দেহ, খিটখিটে মেজাজ,
খাবারের রুচি নাই, দেখতে ভালো দেখা যায় না, হাড্ডিগুলো বের হয়ে রয়েছে, এগুলো নিয়ে বহুত সমস্যায় রয়েছি, অনেক সমস্যায় রয়েছি। যখন তাদেরকে প্র্যাকটিক্যালি দেখি অথবা সরাসরি ফোনে আলোচনা করি, দেখা যায় তাদের ভিতরে কোনো না কোনো শারীরিক সমস্যা, মানসিক সমস্যা অথবা যৌন সমস্যা ধরা পড়ে। মূলত আপনার যদি কোনো সমস্যাই না থাকে, আপনি যদি স্বাস্থ্যকর আহার গ্রহণ করেন, স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করেন, এবং এটাই হলো উত্তম যে আপনি স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করবেন, স্বাস্থ্যকর আহার গ্রহণ করবেন। আপনি ওই আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, মোগলাই পরাটা, আপনি আবিজাবি রাস্তার পাশের খাবার, চটপটি, ফুচকা এ ধরনের খাবার খাবেন কেন? আপনার ক্ষুধা লাগলে একটি আপনি প্রাকৃতিক কলা খাবেন, একটি আপেল খাবেন, কিছু খেজুর খাবেন, আপনি আঙ্গুর খাবেন, আপনি ক্ষুধা লাগলে দুধ খাবেন, আপনি ভাত খাবেন, মাছ খাবেন, শাকসবজি খাবেন, ফলমূল খাবেন, আপনি এগুলোর থেকে সুস্বাস্থ্যবান হবেন, এটাই উত্তম। কিন্তু যখনই এই বলে যে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের চেম্বারে আসলে অথবা ফোনের মাধ্যমে কথা বললে কোনো না কোনো সমস্যা, যেমন যুবক যুবতীদের ভিতরে যে সমস্যাগুলো বেশি দেখা যায়, রাত্রি জাগরণ করা, টেনশন করা, দুশ্চিন্তা করা, খারাপ জায়গায় যাতায়াত করা, হস্তমৈথুনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকা, অথবা ধূমপান, মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা, অথবা স্বপ্নদোষ, ক্ষয় রোগ, মেহ প্রমেহ তার অজান্তেই চলতেছে, যা খায় শরীর থেকে বের হয়ে যায়, শরীরে লাগে না। মা বোনদের ভিতরে দেখা যায় সাদা স্রাব, সূতিকা, অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে জরায়ু দুর্বলতা ইত্যাদি কারণগুলো, তাদের ভিতরেও কোনো না কোনো বদভ্যাস থাকে, যার কারণে তারা সুস্বাস্থ্যবান হয় না, এই গালচাপা ভাঙ্গা। তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে শুধু মোটা হওয়ার ঔষধ না খেয়ে আপনার শরীরে যেন রক্তকোষ্ঠ হয়, আপনি যেন সুস্বাস্থ্যবান হতে পারেন, আপনার শরীরে যেন শারীরিক, মানসিক, পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় আপনার কাজ করবে একরকমের, এ ধরনের আপনি খাবারের মাধ্যমে যদি একান্তই সম্ভব না হয়, প্রাকৃতিক মেডিসিন গ্রহণ করবেন, প্রাকৃতিক ঔষধ গ্রহণ করবেন, তাহলে আপনি কোনো সাইড এফেক্ট ছাড়া, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সুস্বাস্থ্যবান হতে পারবেন। অনেক ভাই বোনেরা, অনেক বাবা মায়েরা অভিযোগ করে থাকেন যে আমাদের এই গালচাপা ভাঙ্গা, লিকলিকে দেহ, খিটখিটে মেজাজ, খাবারের রুচি নাই, দেখতে ভালো দেখা যায় না, হাড্ডিগুলো বের হয়ে রয়েছে। এ কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান, পার্টি সেন্টার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জা পাই, গেলেও ঠাট্টা মস্কারি করা হয়, চিকুনি বলা হয়। মা বোনদের ভিতরে বিশেষ করে যুবতী বোনদের অভিযোগগুলো দেখা যায়, তাদের গার্জিয়ানরা বলে থাকে যে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা, হাড্ডি বের হয়ে রয়েছে, স্বাস্থ্য পরিবর্তন হয় না, এ কারণে বিয়ে শাদী পর্যন্ত হয় না, বরপক্ষ পছন্দ করে না। তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে অবশ্যই সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কীভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান, আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে, তাদের থেকে ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি। এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়, অনেক পুরানো হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা, আমাদের কবিরাজ সাহেবরা, আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায়, সম্পূর্ণ লতাপাতা, গাছগাছরা, গাছের ছালবাকর, শিকড়, মূল, ফলমূল দিয়ে, গাছের রসকস দিয়ে, সম্পূর্ণ হার্ফ দিয়ে, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো। প্রাকৃতিকভাবে, অর্গানিকভাবে, স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন। আমরা যে সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি, প্রত্যেকটা রোগের স্থায়ী সমাধান পাবেন। আর কোথাও পান আর না পান, আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।